হ্যাঁ, এই দাস সার্ভিস সেন্টার পেট্রোলের জমকম ছিল। এবার কি থেকে আগুন লেগেছে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে বেশ কয়েকটি পুরনো বাইক ছিল সেগুলো কিন্তু আগুনের পরে পুরো ভূমিষ্ঠ হয়ে গেছে এবং যেটা দমকল সূত্রে খবর যে পাওয়া যাচ্ছে যে বেআইনি প্রচুর তেল, অর্থাৎ এই গ্যারেজে যে তেল মজুত করা ছিল সেগুলো প্রথম কথা বাইক সারা ছিল, কোনো মতে কোনো কিছুতে আগুন লেগে গেছে। আর তারপর পুলিশকে ফোন করা হয়েছে, ফায়ার এসছে, সবাই এসছে, সবাই মিলিয়ে হয়েছে। হ্যাঁ 2টো নাগাদ। দুটো ইঞ্জিন, দুটোকেই ফোন করা হয়েছিল, দুজনই এসেছিল এবং পুলিশ খুব ভালো সাপোর্ট করেছে এখানে, নাহলে এত তাড়াতাড়ি ভেতরে এমনি এই যে মোবিল টোবিল ঢালতো বাইকের, ওই ডিবা ফিবাগুলো কয়েকটা রাখা ছিল। লেবার ছিল তো দুজন ছিল। হ্যাঁ, মালিকের মৃত্যু ভেতরে আটকে গেছিল, কোনো ক্রমে বেরোতে পারেনি। একটু হেলদি ছিল, মানে একটু মোটা সোটা ছিল, কোনো ক্রমে। সন্দীপ দাস সম্ভবত। আমি হ্যাঁ, এখানে না, বাড়িটা ওই দিকটায়, তো মোটামুটি না বেরোতে পারেননি। পালিয়ে না, ওনাকে বের করতে পারেনি। এবার পেট্রোল তো একটু পেট্রোল ছিল বাইকে, যেগুলো দেওয়া হয়। কিছু নয়, সেরকম বলতে পারবো না আমি, বাট গ্যারেজ ছিল এটা জানি। আমরাও বাইক ফাইক সার্ভিস করতাম, সেটা বলতে পারলাম না দাদা। না সেরকম বলতে পারলাম না কিছু। না আমার দোকান নয়, আমি এখানে থাকি, দোকান নয় আমার, এখানে কোনো দোকান নেই। আমার নাম সুমন জানা। আমি তো ভেতরে ছিলাম, ভেতরে আগুনটা ঝট করে এখানে ইয়েতে ওই ঝালাই হচ্ছিল, ওই ইয়েটা ঝালাইটা হতে হতে ধরে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি ছুটে গিয়ে আমি আমার দিকটা দেখলাম, সিলিন্ডার ফিলিন্ডার বাইরে বার করে দিলাম। তা ধরতে তো ভেতর দিকে চলে গেছে আগুন। কেউ কিছু বলতো না, ও যেরকম হ্যাঁ, ওর বাইকের দোকান ছিল তো, বাইক সারাতো, সারাতো, পাতাপাতি তেল বিক্রি। হ্যাঁ, কম দাম নিত। হ্যাঁ, দাম কি কম নিত? একটু কম নিত, 90 টাকা লিটার নিত। আর কি বলবো, যা হবার তো হয়ে গেছে, চলে গেল। আমার নাম অষ্টদাস। আমরা খবর পেয়েছি একটা মোটরসাইকেলের রিপেয়ারিং দোকানে আগুন লেগেছে। তো আমরা এসে দেখলাম যে একটা মোটরসাইকেল দোকানের যে মালিক, উনি মোটরসাইকেল সারাই করতেন, তার দোকানে গ্রিস, মোবিল ও পেট্রোল ছিল। তো ওই পেট্রোল মনে হয় মোটরসাইকেলে ঢালছিল, তখনই আগুনটা ধরে। কখন ধরে? ওই 2 ঘন্টা আগে, এখন 4টে। একজন মারা গেছে, উনি মালিক, ওনার নাম সন্দীপ দাস। বয়স আনুমানিক 38 বছর বয়স। পেট্রোল ঢালছিল, ঢালতে ওই মনে হয় সুইচ থেকে, শর্ট সার্কিট থেকে যে হোক আগুনটা লেগে যায়। তারপরে ও আগুন লাগার পরে উনি বেরিয়ে এসেছিলেন। বেরিয়ে আসার পরে আবার মনে টাকা পয়সা আনতে ঢুকছিল। ওনার যে পাশাপাশি যে ছিল তারা বলছিল যে টাকা ছিল, দোকানে আনতে গেছিল। তখন ওই পেট্রোলের ছোটো একটা ড্রাম, ওটা ফেটে যায়। ফেটে যেতে ওর চোখে মুখে লেগে যায়, তো ওর বেরোতে পারেনি, ওর ভিতরেই পড়ে জ্বলে গেছে। ওনাকে হাসপাতাল পাঠিয়েছি। আরে বাবা, মোটরসাইকেলে দেওয়ার জন্য বেআইনি পেট্রোল সবাই তো রাখে। এটা বেআইনি পেট্রোল হতে পারে না, ওর দোকান সারাই করে টুকটাক তো থাকবেই মোটরসাইকেল। হ্যাঁ, 5 লিটার 10 লিটার তেল থাকবে। ওনাকে পাঠিয়েছি হাওড়া জেনারেল হসপিটাল। আমি তপন কুমার মন্ডল, ওসি শিবপুর। তো 8 ঘন্টার মধ্যে। কটা ইঞ্জিন? ইঞ্জিন আছে।